প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত উত্তরবঙ্গ, বন্যা পরিস্থিতি নিয়ে বাড়ছে চিন্তা। বিজেপির 3 বিধায়কের নেতৃত্বে এবার মুন্ডেশ্বরী, দামোদর, দ্বারকেশ্বর, উপনারায়ণ নদীর বিভিন্ন বিপজ্জনক এলাকার বাঁধ মেরামতির দাবি তুলে আরামবাগ মহকুমার শাসকের কাছে স্মারকলিপি জমা দিল, বিক্ষোভ দেখালো বিজেপির কর্মী সমর্থকেরা। কোনো বাঁধ মেরামত হয়নি, বিপজ্জনক অবস্থা, অবিলম্বে বাঁধ মেরামতি করতে হবে, এই ডাক দিয়ে স্লোগান তুলে এসডিও অফিসের সামনে বিক্ষোভ দেখান বিজেপির লোকজন। আরামবাগের বিধায়ক মধুসূদন বাগ, গোঘাটের বিধায়ক বিশ্বনাথ কারক, খানাকুলের বিধায়ক সুশান্ত ঘোষের নেতৃত্বে এই বিক্ষোভ এবং স্মারকলিপি জমা দেয়া চলল। বাঁধের অবস্থা খুব খারাপ, বৃষ্টি হলেই বন্যা হয়ে যায়, ঘরবাড়ি ভেসে যায়। 1 সপ্তাহের মধ্যে কাজ না হলে আরও বৃহত্তর আন্দোলনের হুমকি দিয়েছেন 3 বিধায়ক। তারা বলছেন, সারা বছর প্রশাসন কোনো উদ্যোগ নেয় না, শুধু খানাকুল নয়, আরামবাগ পুরসভা, গোঘাটের বিভিন্ন এলাকায় বাঁধের অবস্থা শোচনীয়। নদীর দুকুল ছাপিয়ে প্লাবিত হওয়ার সময় বাঁধ ফেটে যায়, সেই ফাটল দিয়ে জল ঢোকে। সেই কারণেই এই বিক্ষোভ কর্মসূচি, প্রতিবাদ কর্মসূচি। এ বিষয়ে আর কি জানা যাচ্ছে, বিস্তারিত রইল আপনাদের জন্য। দেখতে থাকুন নিউজ বাংলাদেশা। তো বেশ কিছু বিষয় নিয়ে ডেপুটেশন আছে। আমাদের প্রধান ইস্যু যেটা আছে সেটা হচ্ছে নদী বাঁধ সংস্কার। এই মুন্ডেশ্বরী নদী, তার সঙ্গে আমাদের রূপনারায়ণ নদী, সেই সঙ্গে আরো বেশ কিছু নদী আছে, যে নদীগুলোর পাড়গুলো ভেঙে গেছে। বিশেষ করে নদীর যে তীরবর্তী বাঁধগুলো আছে সেই বাঁধগুলো দুর্বল হয়ে গেছে। এই সময়ের মধ্যে আর কিছুদিনের মধ্যেই আপনারা দেখতে পাবেন বন্যা এসে যাবে। অতিবৃষ্টি শুরু হলেই বন্যা হয়ে যাবে। কিন্তু নদী বাঁধগুলোকে বাঁধার জন্য প্রশাসনের পক্ষ থেকে কোথাও কোনো সদিচ্ছা নেই। বিভিন্ন জায়গায় ভেঙে রয়েছে, ধসপ্রবণ হয়ে রয়েছে। একটু জল বাড়লেই বাঁধগুলো ভেঙে যাবে, চাষের জমি নষ্ট হবে, বাড়িঘর নষ্ট হবে, অনেক মানুষ গৃহছাড়া হবে। তো প্রশাসন করছে এটা কি? কেন ব্যবস্থা নেওয়া হচ্ছে না? আমরা তো এর আগেও এসডিওকে জানিয়েছি, কেন ব্যবস্থা নেওয়া হবে না? কেন নদী বাঁধগুলোকে সংস্কার করা হবে না? কেন এই ডিজাস্টারের সময় তিরপল দেওয়া হবে না মানুষকে? পরিমাণ কেন নিম্ন, খুব কম পরিমাণে তিরপল দেওয়া হচ্ছে, যদিও দেওয়া যাচ্ছে শাসক দল সেখানে তিরপল নিয়ে নিচ্ছে, তিরপল দিচ্ছে না, মানুষ তিরপল পাচ্ছে না। তাই আজকে আমরা প্রতিবাদে সামিল হয়েছি। আজকে টেবিল ডেপুটেশন আমরা দেবো। আমরা 3 বিধায়ক সহ আমাদের পঞ্চায়েত প্রধান রয়েছেন বিভিন্ন, সেই সঙ্গে আমাদের পঞ্চায়েত সমিতির সদস্য অনেকেই রয়েছেন, পঞ্চায়েতের সদস্যরা রয়েছেন। আমরা আজকে একটা ছোট করে টেবিল ডেপুটেশন ওনাকে দেব। এরপরে যদি নদী বাঁধগুলো দ্রুত সংস্কার না করা হয়, আরামবাগ মহকুমা শাসকের কাছে যে ডেপুটেশন দিতে এসেছি, আমরা মূলত কয়েকটি দাবি নিয়ে আমরা ইতিপূর্বে স্থানীয় প্রশাসক হিসাবে বিডিওকে আমরা জানিয়েছিলাম এবং আমরা বিভিন্ন দপ্তরে জানিয়েছি। তা সত্ত্বেও সুফল না মেলায় আমরা আজকে মহকুমা শাসকের কাছে খানাকুলের মাননীয় বিধায়ক সুশান্ত ঘোষ, গোঘাটের মাননীয় বিধায়ক বিশ্বনাথ কারক, আরামবাগ পঞ্চায়েত সমিতি এবং পঞ্চায়েত স্তরে যারা ভারতীয় জনতা পার্টির নির্বাচিত প্রতিনিধি, খানাকুল এবং গোঘাটের যারা নির্বাচিত প্রতিনিধি, তারা উপস্থিত আছেন। আমি শুধু একটা বিষয় বলবো আপনাদের সামনে, বাকি বিষয়গুলো ওনারা রাখবেন। প্রথম গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ভারতীয় জনতা পার্টির যারা নির্বাচিত সদস্য এবং সদস্যা আছেন, তাদের সঙ্গে পঞ্চায়েতগুলি অত্যন্ত দুর্ব্যবহার করছে। পঞ্চায়েতে প্রবেশ করতে তাদের বাধা দেওয়া হচ্ছে এবং তাদের এলাকার উন্নয়নের কাজ করা হচ্ছে না। গ্রামের মানুষকে তারা প্রকাশ্যে বলছে যে তোরা বিজেপিকে ভোট দিয়েছিস, তাই তোদের এখানে কোনো উন্নয়ন হবে না। বলাইচকে আমাদের ভারতীয় জনতা পার্টির প্রতিনিধি উপস্থিত আছেন, বঙ্কু মান্না, বঙ্কু বাগ। তিনি কালকে এই সমস্যার সম্মুখীন হয়েছেন। আমাদের পঞ্চায়েত সদস্য আলোক গুপ্তা, তিনি এখানে উপস্থিত আছেন, তিনিও পঞ্চায়েতে প্রবেশ বলেছেন। নদী বাঁধের সম্পর্কে আপনারা বলেছেন, পঞ্চায়েতের ব্যাপারে বলেছেন। আপনারা জানেন, আমি বলতে চাই এই সরকার হচ্ছে উদাসীন। এই যে সরকার চলছে, তাই তলাবাজি সরকার
এই সরকার এখন নতুন করে দেখবেন গরিব মানুষের ওপর আক্রমণ হানছে। আপনারা দেখবেন যে যারা গরিব এলাকায় যারা ঘোরে, গরিব মানুষ ভিক্ষে করতে বেড়ায়, গণপিটুনিতে তাদের মারা হচ্ছে। যারা রিক্সাওয়ালা টোটো চালায় তাদেরকে আক্রমণ করছে এই সরকার। যারা হকার, যারা হকারি করে তাদের জীবন জীবিকা নির্বাহ করে তাদের সংসারকে নিয়ে, তাদের ওপর আক্রমণ হচ্ছে। দেখবেন বিভিন্ন জায়গায় গরিব মানুষের ওপর আক্রমণ হচ্ছে এবং এলাকায় যারা গ্রামে যারা ক্ষেত মজুর তাদেরকে কাজ দেওয়া হচ্ছে না, তাদের ওপর আক্রমণ করা হচ্ছে। সেই জন্যই বলতে চাই, ওনারা বলেছেন, দুজন বিধায়ক বলেছেন, আমি বেশি কিছু বলবো না। আমি এইটুকু বলতে চাই যে যারা আজকে গরিব, যারা আজকে হকার নিশ্চয় রাস্তা পরিষ্কার করবে ঠিকই, কিন্তু সেখানে আপনারা দেখবেন যে তৃণমূল কংগ্রেসের দোকান থাকবে, আর যারা তৃণমূল বিরোধী তাদের দোকানটা উচ্ছেদ করা হচ্ছে। এটা চলবে না, এই সরকারের চলবে না। এবং দেখবেন যদি কোনো পার্টি অফিস থাকে তৃণমূলের, সেই তৃণমূলের পার্টি অফিসটা থাকছে রাস্তায়, আর হকার উচ্ছেদ করছে, বাকি গরিব মানুষের টালা ভেঙে দিয়ে ছুঁড়ে ফেলে দিয়ে। আমরা বলতে চাই নিশ্চয় মালতী মাতা হাইস্কিং মিল আপনাদের জন্য নিয়ে এসেছে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালে শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট, ডহর, বাঁশকাঠি, মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরীর মতো উন্নত কোয়ালিটির চাল। মালতী মাতা হাইস্কিং মিলে প্রোপাইটার পবন নন্দী ও জীবন নন্দী। ঠিকানা সুপারা, চাদুর, আরামবাগ, হুগলি। যোগাযোগ নম্বর 7432074210 অথবা 8972452835। আরামবাগ মতিলাল টেলিশপ ও স্যামসাং সার্ভিস সেন্টার, অনলাইন বা যে কোনো দোকানের থেকে সস্তা। আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল, তাই আজই আসুন। পুরানো মোবাইল সারানোর চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ, 0% ইন্টারেস্টে, 0 ডাউন পেমেন্ট, 0 কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা। আমাদের ঠিকানা পুরাতন বাজার, আরামবাগ হেডপোস্ট অফিসের বিপরীতে, আরামবাগ, হুগলি। আমাদের যোগাযোগ নাম্বার 7001304430।